খুলছে না ওরা, গেট খুলছে না ওরা, গেট খুলবে না কেন? গেট খুলবে না কেন? গেট খুলো, গেট খুলবে না কেন? গেট খুলবে, কারণটা কি? গেট খুলবে না, কারণ কি? গেট খোলো, গেট দাও। গায়ে হাত দেয়নি, আপনারা দিচ্ছেন, আপনারা গায়ে হাত দিচ্ছেন। ক্যামেরা বন্ধ ছিল, আমরা ক্যামেরায় কিছু দেখতে পাচ্ছি না। এই অবস্থায় আমরা অভিযোগ করি এবং প্রশাসন থেকে বলা হয় যে যে এই কাজটা করেছে তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করবে বলে এখনো কিছু করতে পারেননি। 17 মিনিট ধরে বন্ধ স্ট্রং রুমের সিসি ক্যামেরা, মারাত্মক অভিযোগ তৃণমূলের, উত্তেজনা বারাসাতে। স্ট্রং রুমের সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ এবার বারাসাত গভর্নমেন্ট কলেজের স্ট্রং রুমের সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ ঘিরে স্ট্রং রুমের বাইরে তুমুল উত্তেজনা। তৃণমূলের দাবি 17 মিনিট ধরে বন্ধ ছিল সিসি ক্যামেরা। অন্যদিকে ইআরওর দাবি যতটুকু সময় বন্ধ ছিল সেই ফুটেজ রয়েছে, সকলকে তা দেখানো হবে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ভোট গণনার আগে স্ট্রং রুমের নিরাপত্তা ঘিরে চরমে সংঘাত। সেই আবহেই এবার বারাসাত গভর্নমেন্ট কলেজের স্ট্রং রুমের সিসি ক্যামেরা বন্ধ করে রাখার অভিযোগ সামনে এলো। তৃণমূলের দাবি টানা 17 মিনিট সিসি ক্যামেরা বন্ধ ছিল। সেই নিয়ে উত্তেজনা ছড়ায়, গেট ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা হয়। সেই নিয়ে পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদ হয় তৃণমূল কর্মীদের। ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে তাতে দেখা গিয়েছে গেট ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করছেন তৃণমূল কর্মীরা। কেন গেট খোলা হচ্ছে না প্রশ্ন তোলেন পুলিশকে। পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় তাঁদের। এক তৃণমূল কর্মীকে বলতে শোনা যায়, একদম গায়ে হাত দেবেন না, গেট খুলছেন না কেন? খানিকটা ধস্তাধস্তির পরিস্থিতিও সৃষ্টি হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী। দলের কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিষয়টি তিনি জানতে পারেন। জেলা প্রশাসনের কাছেও খবর পৌঁছয়, যদিও ইআরওর দাবি ডিসপ্লে মনিটর বাইরে থেকে বন্ধ করে রাখা হয়েছিল, তাই ফুটেজ দেখা যাচ্ছিল না। যতটুকু সময় বন্ধ ছিল সেই ফুটেজও রয়েছে, দেখিয়ে দেওয়া হবে বলে দাবি ইআরওর। গোটা ঘটনায় পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সংবাদ মাধ্যমে নারায়ণ বলেন, 8টা 8 নাগাদ গ্রুপে মেসেজ আসে যে সিসি ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছে। আমি সঙ্গে সঙ্গে অবজারভার ডিইওকে জানাই এবং আমি চলে আসি 8টা 30 নাগাদ। শুনলাম 8টা 22 কি 23 নাগাদ ঠিক হয়ে গিয়েছে, অর্থাৎ 17 মিনিট বন্ধ ছিল। সিসি ক্যামেরা 24 ঘন্টাই খোলা থাকবে, বিভিন্ন প্রার্থীর প্রতিনিধিরাও থাকবেন। এটা কেন হলো কৈফিয়ত দিতে হবে। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ। আচ্ছা, যেটা আমাদের কাছে যেটা আছে 8টা 15 থেকে 8টা 20, যেটার মধ্যে ওরা বলছে যে ওই সময়টা ফিট করা হয়নি, মানে বাড়ির যে সিসিটিভি ক্যামেরা আছে সেটা নাকি দেখা যায়নি। তারপর আমরা খবর পাওয়ার সাথে সাথে 8টা 7-এ খবরটা আমাদের কাছে এসছে। 8টা 20-তে এসডিও স্যার নিয়ে চলে এসছেন, আমিও নিয়ে চলে এসেছি, আমি আরও বারাসাত আছি। যেটা হয়েছে যে বাইরের টিভি কোনো কারণে আসার পরে যেটা দেখা গেলো যে বাইরের টিভিটাকে পাওয়ার অন করার সাথে সাথেই পাওয়ার বাটনটা বন্ধ ছিল। পাওয়ার বাটনটা স্টার্ট প্রেস করার সাথে সাথে সব কিছু চালু হয়ে গেছে। আর 8টা 5 থেকে 8টা 20, 8টা 22 এটা এবার অভিযোগ করছে এই সময় টিভিটা বন্ধ ছিল। এবার আমাদের যে এটা আমরা এখন ওনাদের যে যা দাবি আছে, আমরা 750 থেকে 750 থেকে আমরা 830 পর্যন্ত পুরো ফিট করবো। পুরো ওদেরকে আমরা আমাদের যে ডেটা রিট্রিভ করা হচ্ছে পুরো ডেটাটাই আমরা ওদেরকে কিন্তু দিয়ে এর দেবো। পাশাপাশি ওরা একটা প্রশ্ন তুলছে, এই যে টিভি বন্ধ করা হবে এই ইনফরমেশন তো দেওয়া ছিল না। আর টিভি না, আমরা টিভিটা এখান থেকে বাইরে থেকে বন্ধ করা হয়েছে, আমাদের এটা না। করলো? কারা করলে সেটা ইনভেস্টিগেশন চলছে, আমরা দেখছি। মানে এদের তো গেকে গ্রেফতারের দাবি জানাচ্ছে। আমরা দেখছি সেটা। আর আমাদের পুরো যে ডেটা যে সময়টাকে বলছে যে বন্ধ ছিল সেই ডেটাটা আমাদের রিট্রিভ করা হচ্ছে, সেটা আমরা দিয়ে দেবো।